আজকে মহাপ্রভু বলছে, ওগো নদিয়ার ভক্তগণ, তুমি কিনা আজকে সংসার সংসার করে মাতামাতি করছো। সংসারে কেউ তোমার আপন নয়। আমরা কি ভাবি সংসারে সবাই আমাদেরকে কত ভালোবাসে। বাবা আমাকে ভালোবাসছে, মা আমাকে ভালোবাসছে, স্বামী আমাকে ভালোবাসছে, স্ত্রী আমাকে ভালোবাসছে, সন্তানরা আমাকে ভালোবাসছে। মহাপ্রভু আজকে বলছে, ওগো নদিয়ার নাগরিকগণ, সংসারে কেউ যে আমাদের আপন নয়। যতদিন তোমার দেহে কর্মক্ষমতা আছে, যতদিন তোমার শরীরে কর্মক্ষমতা থাকবে, জগৎ সংসারে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যেদিন তোমার দেহ থেকে কর্মক্ষমতা উঠে যাবে, সেদিন ওই স্বামী আমার, ওই স্ত্রী আমার, ওই সন্তান আমার, কেউ তোমাকে এক পয়সা মূল্য দেবে না। জেনে রাখো মায়েরা, যেদিন তোমার দেহ থেকে কর্মক্ষমতা উঠে যাবে, সেদিন তোমাকে সবাই ওই ডাস্টবিনে ফেলে দেবে। আমার কথা মিলিয়ে নিও। তাই তো আজকে মহাপ্রভু বলছেন, ওগো নদিয়ার নাগরিকগণ, তুলবে যদি ছোলা মাখন সকাল সকাল তোলো, কচি বয়সে ভজন সাধন, আর বৃদ্ধা হলে ভজনে বাধাই গন্ডগোল। তাই তো আমার মাঝে মধ্যে চিন্তা হয়, আমি ভগবানকে বলি, হে ঠাকুর, কবে এই সংসারের মায়া ত্যাগ করে, কবে এই সংসারের কামনা বাসনা পরিত্যাগ করে, কবে আমি তোমার চরণে যেতে পারবো। সেই জন্য রামকৃষ্ণ দেব একবার স্বামী বিবেকানন্দকে বলেছিল, বিলে বিলে তুই তো চলে যাবি, তুই তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাবি। স্বামী বিবেকানন্দ ওই জন্য সংসারের মধ্যে ছিল না। স্বামী বিবেকানন্দ যেদিন থেকে বুঝতে পেরেছে এই সংসারে কেউ কারো নয়, সেদিন স্বামী বিবেকানন্দ মনে মনে চিন্তা করেছিল যে আমি এই সংসার থেকে চিরতরের জন্য দূরে চলে যাব। তো স্বামী বিবেকানন্দ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যখন আমেরিকায় চিকাগো শহরে চলে যাবে, রামকৃষ্ণ ঠাকুরের কাছে আসলো, হে ঠাকুর, তুমি আমাকে আজ্ঞা দাও। তখন রামকৃষ্ণ ঠাকুর কি বলেছিল, বিলে তুই তো চলে যাবি, তা যাওয়ার আগে মায়ের চরণে একটু প্রণাম করে আয়, আর মায়ের কাছ থেকে কিছু চেয়ে আয়। স্বামী বিবেকানন্দ তখন কি করেছিল, মায়ের কাছে গিয়ে কি চেয়েছিল, যে মা, তুমি আমাকে দুটো গাড়ি দাও, 10 বিঘা জমি দাও, আমার বাড়িটা দোতলা আছে, ও মা তুমি আমাকে 5 তালা করে দাও না মা। স্বামী বিবেকানন্দ কি এইসব কিছু চেয়েছিল? এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া, এই জাগতিক জগতের চাওয়া পাওয়া। মাঝে মধ্যে ধিক্কার জানাই নিজেকে। কিন্তু স্বামী বিবেকানন্দ মায়ের চরণে গিয়ে কি চেয়েছিল জানো, যে মা, হে মা, হে জগদ্ধাত্রী মা, হে ত্রিকাল দর্শনী মা, হে ভবতারিণী মা, আমি আজকে তোমার চরণে এসেছি তোমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা চাওয়ার জন্য নয়। তোমার কাছে আমি একটা সম্পদ চাই। কি চাইছি জানো? তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে বুদ্ধি দাও, ধৈর্য দাও, সহ্য দাও, আর বিবেক দাও, বৈরাগ্য দাও। সেই বিবেক বৈরাগ্যের কথা এখানে বলা হয়েছে। এমন সুন্দর লীলা, যেমন সুশিক্ষা তেমন সুন্দর লীলা যখন মহাপ্রভু নদিয়ার ভক্তদেরকে শোনালো, তখন নদিয়ার সমস্ত ভক্তগণ বলছে, ও প্রভু, হ্যাঁ গো, তোমার এমন সুন্দর লীলা তো আমরা আগে কখনো শুনিনি।
কত ভালো ভালো লীলা তুমি করেছো। কখনো তুমি নৌকা বিহার করেছো, কখনো তুমি বন্ধু বান্ধবদের সাথে খেলা করেছো, কখনো রাসলীলা করেছো, আবার কখনো সূর্য পূজার ছলনা করে ভগবানের সাথে দেখা করেছো। কিন্তু এমন লীলা তো আমরা আগে কখনো দেখিনি। তখন প্রভু আমার বলছে, ওগো নদিয়ার নাগরিকগণ, এটা তো কলিযুগ, আমি তো এই যুগে লীলাটি করিনি। দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীর কাছে দান প্রার্থী হয়েছিল, আর সেই দৃশ্য দর্শন করেছিল আমাদের পদকর্তা বাসুদেব ঘোষ। সেই বাসুদেব ঘোষ তো এই পদটি লিপিবদ্ধ করেছেন। সেই জন্য পদাবলী কি বলছেন? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে, বাসু ঘোষে এই পর্যন্ত আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এইবার আমাদের বৃন্দাবনে যাওয়ার পালা। কেমন? তোমরা সবাই যাবে তো আমার সাথে বৃন্দাবন? ওই দেখি কারা কারা আমার সাথে বৃন্দাবন যাবে, একটু হাত তোলো। কোথায়? এইটুকুর মতো হাত ব্যথা হয়ে গেছে। বাহ বাহ, সবাই মিলে। আমি একটা কথা বলছি, যাদের হাত আছে তারা তুলবে, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবে? ও আচ্ছা, মায়েদের মনে হচ্ছে হাত নেই। ওমা, তোমার হাত নেই? আচ্ছা, যারা চেয়ারে বসে আছে তাদের হাত নেই। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে আমরা বৃন্দাবন যাব। সবাই মিলে আনন্দ করতে করতে বৃন্দাবন যাব। কেমন? রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো, রাধা রাধা বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ধরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুন্দরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ধরে। আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ধরে। রাধা 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 বলে রে, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা নামে তরুণতা সবাই বলে রাধা রাধা। আর রাধা নামে তো দুলতা জানি। রাধা নামে তরুণতা সবাই বলে রাধা রাধা। রাধা নামে তো দুলতা সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলে রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন,